হ্যালো বন্ধুরা, আমার কাকু আমার ভাই নাটক করবে, আরও অনেকে আছে রিলেটিভ, তারা সবাই মিলে একটা নাটক করবে। নাটকটা তোমাদেরকে দেখাবো, খুবই সুন্দর একটা নাটক, দুই চোর। তা নাটকটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তা দেখতে থাকো। সামনে পয়লা বৈশাখ, ছেলেটা একটা জামা দিতে পারলে ভালো হয়। মেয়েটার সব পড়ার বই নেই, তার উপরে ঝুমা বলছিল ওর একটা শাড়ি দিতে পারলে ভালোই হয়। মাইনে বাড়াতে বললে মাইনে বাড়ায় না, কোথা থেকে যে কি করি আর দেখি কি করা যায়। তলকও নেই, রাজা খুঁজে ফালতু পয়সা নেই, তলক নেই, কিচ্ছু নেই। না, ঝাড়টা দিয়ে আবার যেতে হবে বকুলতলা পার্কে। প্রতিদিন ঝাড় দেওয়া হয়, তবু এত ময়লা যে কোথা থেকে আসে। ময়লা দেখতে 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 আর ভালো লাগে না। এখন মূর্তি মোছো, মোছো, পয়সা বাড়ানোর সময় কোনো রকমের তাদের কোনো খেয়াল থাকে না। আমাদের এলাকার গর্ব সেই বিনয় বাদল দীনেশের দীনেশ মজুমদার বসিরহাট এলাকার ছেলে, আমাদের এলাকার গর্ব। আমরা এইসব বীর সন্ন্যাসী এবং এই বীর পুরুষদের জন্যই আমরা স্বাধীনতা লাভ করেছি। এত লোক কোথা থেকে যে আসে বোঝাই যায় না। রোজ মুচ্ছি, তবুও দেখো ধুলো ডাই হয়ে যায়, ভালো লাগে না। আর প্রত্যেক দিন একই কাজ, মূর্তি মোছো, এ মোছো। হঠাৎ চোর 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 চোর, ধর 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 চোর ধর ধর। এই আচ্ছা, মুক্তি হলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। হ্যাঁ, এখানেই ঢুকেছে বেড়াগুলো, পালাবি কোথায়? হ্যাঁ, আমার চোখকে ফাঁকি দেওয়া। না, আমি মাটিয়া থানার সেকেন্ড অফিসার মিস্টার DN দাস। তোদের ভিটে মাটি যদি আমি চাটি না করতে পারি, তবে আমার নাম DN দাস না। আমাদের এলাকার ঘোড়া ব্রাহ্মণ নিত্যম চক্রবর্তী খুব নিষ্ঠা সহকারে পুজো করেন। তাকে আমরা সবাই ঘোড়া ঠাকুর বলেই জানি। সকাল থেকে দুবারই পুজো করার পর পুজোর নৈবেদ্য নিয়ে ফেরার পথে এখানে একটু বিশ্রাম না যাক, আর পাচ্ছি না। নৈবেদ্যটা এখানে রাখি। যাক, গরম বাবা, গা ঘেমে কি অবস্থা। আর ভট্টাচার্য বাবুর বাড়ি ফ্যান নেই, কিচ্ছু নেই, ভীষণ গরম লেগেছে। ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নেওয়া যাক। বাবা
একটু শুয়ে নেওয়া যাক। নড়লো মনে হলো, মনে হলো নড়লো। না হে আমার মনের ফুল, মনে হচ্ছে কি বয়স হয়েছে, ঘুমটা ভেঙে গেল। যাই আরেকটু শুয়ে দিই। কি আবার আমার কি জানি কোথা থেকে যে কি আবার একটু শুয়ে নেওয়া যায়। দেখুন 14টা দৌড়তে পালাতে গিয়ে খিদে পেয়ে গেছে। ব্রাহ্মণের নৈবেদ্য তো যা ছিল তাদের ভক্ষণ করে ব্রাহ্মণ গভীর নিদ্রায় মগ্ন। আমার কলা কই, আমার এ কই, ওরে বাবা ভূত, ওরে বাবা ভূত, ওরে বাবা ভূত, ওরে বাবা ভূত, ওরে বাবা, ওরে বাবা। এই চল এই দিক দিয়ে পালাই, চল চল। এই মনে হচ্ছে কি আসছে, আমাদের এলাকার নামকরা চিত্রকর, কলকাতা আর্ট কলেজের স্টুডেন্ট তুহিন বিশ্বাস। আর্ট কলেজের এক্সিবিশন চলছে, আউটডোর স্কেচিংয়ের জন্য ইনি পার্কে এসছেন। যদি কোনো বেটার স্কেচিং উনি করতে পারেন। দীনেশ মজুমদার, বিনয় বাদল দীনেশের দীনেশ মজুমদার, আমাদের বসিরহাট এলাকার গর্ব। আচ্ছা এটা একটা, আচ্ছা এমনি তো বীর সন্ন্যাসী বিবেকানন্দ, ভেরি কমন। আচ্ছা দেখি, এই দুটো মূর্তি তো আঁকা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা আঁকলে আমি একটা প্রাইজ পাবোই পাবো। আচ্ছা দেখা যাক, এদের এই দুটো মুখে আঁকলে দেখা যাক। আচ্ছা না না এই তুলিটা নেই, এই তুলিটা হ্যাঁ এটা দিয়ে আঁকবো। আচ্ছা একজন গালে হাত দিয়ে আছে আর একজন, আচ্ছা 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 এইটা এইভাবে যদি করি
একটু আচ্ছা 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 এইটা আসতে আচ্ছা এইটা দেখি তো ঠিকই আছে মনে হচ্ছে এসে গেছে দেখি আরে কি না মিলছে না তো কি আমার চোখের ভুল নাকি হ্যাঁ হ্যাঁ দেখ কি আচ্ছা আমি ওই অ্যাঙ্গেল থেকে করে দেখি আমার ভুল হলো নাকি আচ্ছা ও মল্লযুদ্ধ ঠিক আছে এটা মন্দ হবে না আচ্ছা দেখি আচ্ছা মল্লযুদ্ধ এইটা এসছে একটা একটু বেটে একটু লম্বা আচ্ছা কিছুটা ঠিক আছে ঠিক আচ্ছা আমি একটু করলেই বোধ হয় এইটাই এসে গেছে এই পারফেক্ট আচ্ছা কি আমি তো এটা আঁকিনি আমার চোখের ভুল হলো নাকি দেখি তো না কি এউট কি হচ্ছে দাঁড়া এই কাছে গিয়ে দাঁড়া এখানে বসে আঁকবো দেখি কি করে এটা ভুল হয় আচ্ছা 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 এইটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই টুলিগুলো এত খারাপ হয়েছে না একটু ভাবতে চাই এইবারে কোথায় যাবে একদম পারফেক্ট একদম পারফেক্ট ওরে ওরে বাবা কে এই ভূত নাকি ওরে বাবা ওরে বাবা বাবা এই চল এই পাশে পালায় এই দিকে এই লুচিকে একটা আসছে চলে চলে প্রসিদ্ধ ঘি ব্যবসায়ী সঞ্জয় ঘোষ ঘি ব্যবসায় অনেকটা টাকা লস খাওয়ার পর বিপিন বাবুর কারণ সুধা মেটাই জ্বালাম মেটাই ক্ষুধা বুঝলি বলা বিপিন বাবুর কারণ সুধা মেটাই জ্বালাম মেটাই ক্ষুধা বিষ্ণু নমস্কার 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 বিপিন বাবুর কারণ সুধা মেটাই তো দীনেশ মজুমদার প্রণাম নেবেন প্রণাম নেবেন এই বিপিন বাবুর কারণ সুধা মেটাই জ্বালাম এই তোরা খাবি এই তোরা খাবি না দেখি এখনো এইখানে আসছে মদের নেশাই আমি চুর এ যে কি নেশা জানি না নেই কোনো ভাবনা কোনো বাধা মানি না একটু খাই লাগে তো ওইখানে রাখি তো খিরে থাকতে চাচ্ছে কেন এটা একটা বিড়ি ধরানো যাক দেশে কোথায় গেলি বেরো দেখুন এই কাটি দেয় ধরতে চায় না পড়ে যাচ্ছে এটা
দেখুন চোর দুটো আগে সালা যে বিড়ি খাই সালা কলিগের বিড়ি সাবানা কিচ্ছু ভালো লাগে। এই তুই একটু খাই এই যে কি হলো এতে যে অনেকটা ছিল একে কি হলো এই এই চালা তোরা খেয়েছিস নাকি? হ্যাঁ তোরা খেয়েছিস? বেশ করেছিস খেয়েছিস। বিপিন বাবুর কারণে সোজা মেটাই জানলাম মেটাই খুদা মরা মানুষ বাঁচি। এই শালা আমরা তো খেয়েছি, এবার কি করে পালাবি কোন দিক দিয়ে? এই এদিকে আয়, হ্যাঁ এদিকে চল, এদিকে চল, এদিকে চল, বললাম বেশি খাইলে পুলিশ পালা। বাবার এলাকার সায়ন্তিকা এবং সাধন মা বাবাকে লুকিয়ে এরা গভীর প্রেমে মত্ত। মাঝে মাঝে এই পার্কে দেখা করে। প্রত্যেক সময় আমি ঠিক আগে আসবো, কখনোই ঠিক সময় আসতে পারে না। এখন আচ্ছা দেখি ওদিক দিয়ে আসছে কিনা। না দেখা যাচ্ছে না তো। আমি বলছি একটু মেকআপটা সেরে নেই, আসার আগে একটু মেকআপ করে নিই। আজকাল যা মেকআপ আইটেমস রয়েছে সব লরিয়াল ছাড়া কিন্তু ঠিক খোলে না। একটু লিপস্টিকটা লাগিয়ে নিই, একটু লিপস্টিকটা। ঠিক আছে কিন্তু 4টে বেজে গেল, এখন এলো না। আচ্ছা দেখি তো এটা আসছে কিনা। ওই যে আসছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। প্রত্যেক দিন দেরি করে আসা, তোমায় দেখাচ্ছি মজা আজকে। শোনো লক্ষ্মীটি, শোনো লক্ষ্মীটি আমার, শোনো প্লিজ আমার অবস্থাটা বোঝো। আমি ট্রেন মিস করেছি, আমি 1 মাইল হেঁটে গিয়ে বাসে এসেছি। তুমি বিশ্বাস করতে চাইছো না কেন? শোনো আমার কথাটা শোনো। আমি প্রত্যেক সময় আমাকে এই রাগ করে রেখে অভিমান করে, আমার ভালো লাগে না। আমি এত কষ্ট করে এলাম, বোঝাতে চাইছি, উনি কিছুতেই বুঝতে চাইছেন না। কতক্ষণ রাগ করে থাকে দেখি, আমিও রাগ করে থাকবো। দেখুন কতক্ষণ রাগ করে থাকে দেখি। আমার মাথায় টোকা দিয়েছে। কতক্ষণ রাগ করে থাকে বেটালি। আমি ওর জন্য বলছি লজেন্সটা পছন্দ করে, সেই লজেন্সটা নিয়ে এসছি, এটাতে নিশ্চয়ই আরো রাগটা কমবে। আচ্ছা দিয়ে দেখি তো, নেবে নিশ্চয়ই, লজেন্সটা নিয়ে নেবে। দেখুন ও ভাবলো ওর প্রেমিকা সায়ন্তিকা নিয়েছে লজেন্সটা। প্রেমিকাও তার প্রেমিকের জন্য লজেন্স এনেছে। কতক্ষণ আর রাগ করে বসে থাকা যায়? আচ্ছা দেখি তো ওর মানটা ভাঙে কি না। ও তো এই লজেন্সটা পছন্দ করে। ঠিক আছে, ওকে একটু দিয়ে দেখি। হ্যাঁ ও নিয়েছে। তুমি কতক্ষণ আরে থাকবে? আচ্ছা ও লজেন্স নিয়েছে যখন, ও এই গোলাপের ফ্লেভারটাকে পছন্দ করে, এই গোলাপটা নিশ্চয়ই নেবে। দারুণ। আচ্ছা ঠিক আছে দিয়ে দেখি।
নেবে না মন? কতক্ষণ তুমি আর রাগ করে থাকবে ডার্লিং? আমরা হলাম এ যুগের রোমিও জুলিয়েট। হ্যাঁ, চলো চলো, আজ আমরা সোনা হোটেলে ডিনার সারবো, ভীষণ মজা হবে, তাই না? আমাদের এলাকার নামকরা উকিল হাইকোর্টে প্র্যাকটিস করেন, তিনি তার মক্কেলকে নিয়ে পার্কে এসেছেন। পালাতে গিয়ে দেখলো, এই 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 শোনো শোনো, আমি মিস্টার দিদাসকে এটা বুঝিয়ে দিয়েছি, আর তুমি যেন খবরদার এটা কোনো দিয়ে দেবে, এটা কিন্তু খুব দামি ফাইল, খবরদার যেন হারাবে না, একদম এটা মাথায় রাখবে। এটা থাকলে কিন্তু আমিও এ করতে পারবোই না কিন্তু। ঠিক আছে, এই ফাইলটা নিয়ে যাও, আসলে টাকাটা দাও তো। আমি ওকে ওই কেসটা লোনের মতো টাকা দেয়নি। হ্যাঁ হ্যাঁ স্যার দিয়েছে, স্যার দিয়েছে দিয়েছে স্যার দিয়েছে। আচ্ছা ঠিক, একদম কোনো যেন অসুবিধা না হয়, আমি যা বলেছি তুমি কিন্তু তার অন্যথা যেন একদম না হয়, এটা কিন্তু খুব ঠিক আছে। এই শোনো, এই ফাইলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফাইল, সোজা গিয়ে কিন্তু মিস্টার ডি ভট্টাচার্য দিয়ে দেবে আর বলবে যে ডি দাস পাঠিয়েছে, ঠিক আছে? অন্যথা জানো না। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে, আমি দিয়ে দেবো, আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, আমি ওটা ঠিক ভট্টাচার্য সাহেব কাছে পৌঁছে দেবো। ঠিক আছে, এসো এখন এসো, ঠিক আছে এসো এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার, আসছি স্যার। আচ্ছা স্যার, আমাকে সারাদিন এত কষ্ট আর যা গরম, আর ভালো লাগছে না, কাজ করে করে মানে মাথাটা হ্যাং হয়ে যাচ্ছে। কি করা যায়, এর কেসটা নিয়ে তো আমি খুব এর মধ্যে পড়ে গেলাম। মিসেস পালের ডিভোর্স কেসটা না হওয়া পর্যন্ত আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি তো ওকে বলেছি ও কেসটা নিয়ে আমি ওকে নিয়ে চিন্তা করবো। তাহলে আমাকে খুব ভাবাচ্ছে যে ওই মার্ডার কেসটা আমি কি করে ছাই। ঠিক আছে, মুচাইদকে বলেছি, ও আসবে, এসে এই ভাই, এই হ্যাঁ কটা রে বাবু? 10 টাকায় 5টা বাবু। এই রেডি কর রেডি কর, দে তো। যে গরম লাগছে, কোটটা একটু খুলে রাখি। আর রাখ 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 রাখ, আমি দিচ্ছি, কোটটা খুলে খাবো। যা গরম পড়েছে, সারা কোট সারাদিন মামলা লড়তে লড়তে ঘামে একদম হয়ে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে রাখি বাবা, একটু যেন দে দে একটু দে, সিগারেটটা কেন থাক। এ ভাই, ঠিক করে বানিয়েছিস তো? দে তো। আচ্ছা, এটা তো হলো। মিসেস ব্যানার্জি আমাকে খুব ভাবাচ্ছে, কেসটা কি করা যায়? আচ্ছা আচ্ছা দে 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 দে। এখনটা খারাপ করিস তো। এই দে দে আরেকটা দে। আমিও চার পাত্র না, কেসটা আমি ঠিক বার করবোই করবো। আচ্ছা দেখি, এই দে তো আরেকটা দে। আচ্ছা এই একটু আলু দিয়ে মাখতে, একটু ভালো করে ভালো করে আলু দিয়ে মাখ। দিচ্ছি বাবু, দিচ্ছি 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 দিচ্ছি। আচ্ছা কটা হলো রে? কটা হলো? 4টা। দে না তুই,
এই 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 শোন শোন শোন, আরেকটা দে, একটু লেবু রস দিয়ে দিস, একটু লেবু রস দিয়ে দিস। দে দে দে, একটু 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 লেবু রস দে, একটু লেবু রস দে, বেশি করে দে। এরপরে তো শুকনো চাইলে দিবি না, দে। এই কোথায় ফেলি বলতো, ডাস্টবিনটা কোথায় গেল? ফুচকাটা মন্দ হয়নি, কিন্তু আমার তো বাবু, বাবু পয়সা দেন বাবু, দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আচ্ছা, ওই পয়সাটা দিতে হবে, এই পকেটেই রেখেছিলাম, এই পকেটেই, এইখানেই ছিল। আরে এখানেই ছিল তো, হ্যাঁ এখানেই তো ছিল, তাহলে কি এই পকেটে? না 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 না, এই পকেটে রেখেছি, ভেতরে পকেটে, ভেতরে পকেটে, দেখতে দেখতে না। আরে কি হলো তাহলে? কি ও বাবু, ও বাবু পয়সা দেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যাবো আমি। এই দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি। এইখানেই পয়সা রেখেছিলাম তো, এখানেই ঠিক কোটটা বাঁধানো ছিল, তাহলে কি পকেটে রেখেছি? না নেই তো। আরে শোনা, আমার মক্কেল এসে পয়সা দিয়ে গেল, আমি তো, এত ভুল হবে কোনো পকেটে? ও বাবু, আরে ও বাবু, এদিকে আসুন, আরে খুঁজবেন পরে, এদিকে আসুন। আমি, আরে হ্যাঁ হ্যাঁ আপনি, আরে আসুন, তুলুন তুলুন। আমি আমি মিস্টার ডিএন দাস, আমার স্ট্যাটাস জানিস? তুই আমাকে তুলতে বলছিস? হ্যাঁ হ্যাঁ, আপনি তুলুন, আসুন আসুন, তুলুন তুলুন। আরে আমার একটা সম্মান আছে সমাজে, আমি ফুচকার ঝাঁকা মাথায় নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তুলুন তুলুন বলছি, তুলুন তুলুন। আমি শেষকালে, আমি, আরে কি হলো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তুলুন। আমি কি, আমি ফুচকা, এই ফুচকার আমি আমি নেবো। আরে তুলুন, কি হচ্ছে কি? আরে তুলুন তুলুন। পয়সা নেই পকেটে, ফুচকা খেয়েছে। তুলুন তুলুন, হ্যাঁ তুলুন, আমারও বাড়ি যেতে হবে। কি সম্মান সম্মান সব গেল, পয়সা ছিল কিন্তু আমি ফুচকা ঝুড়ি নিয়ে। আরে তুলুন, চলুন, কেমন লাগে দেখুন। আরে উকিল বাবুর কোটটা আমি নেই। আচ্ছা, আরে চলুন চলুন। আরে উকিল বাবুর সিগারেট, হ্যাঁ দারুণ দারুণ, উকিল বাবুর সিগারেট। अरे चलो चलिए, पॉकेट में पैसा नहीं है, फुचका खाने का आदत है ना। चलिए चलिए, देखिए कैसा स्टेटस स्टेटस बाबू। এইবার কিন্তু আমাকে পালাতেই হবে, অনেকক্ষণ থেকে চেষ্টা করছি, আর পালাতেই হবে আমাকে। এই এই বাড়া মনে হচ্ছে পুলিশ বাবা আসছে। গতকাল বড়বাবু আমাকে ভীষণভাবে অপমান করেছে। তিনি 2 দিন সময় দিয়েছেন, ছ্যাঁচড় দুটোকে যদি আমি না ধরতে পারি আমাকে পানিশমেন্ট পোস্টিং দেবেন। কিন্তু এখানেই তো এসেছিল বেটারা, আমার চোখকে ফাঁকি দেওয়া। ঠিক আছে, দেখাচ্ছি মজা, একটু খেয়ে নি। যাবে কোথায়? এইখানেই তো এসেছিল।
আমি বড়বাবুর মুখের উপরে জবাব দেব। দেখুন, চোর দুটো কিন্তু যথারীতি তাদের শালা আমার চোখে ফাঁকি দিয়ে গেলি তোদের না। না এরম তো কিছু না, তাহলে আমার এই মাথায় না, এই বড়বাবুর মুখের উপরে আমি ফেনা দিলে আজকে আমি আমার চোখে ফাঁকি দিয়ে তোরা দৌড়েছিলি, আমার চোখে ফাঁকি দিয়ে দৌড়া। আজ তোদের একদিন কি আমার একদিন ধরবই ধরবো। কোথায় পালাবি, কোথায় পালাবি? এই ধরেছি, এই ধরেছি, এই এই আমাদের নাটক এখানেই শেষ হলো। আপনারা আগেই শুনে